সাবা দেবে না তো না এই মাঝখানে বসে নাম ভাই ব্রেক আবার নামেন দিকে তোরা ঠিক আছে ভাই নামেন না ভাই আটু করে নামেন বসে বসে আবার বসে 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 ওইবারে যেতে হবে ওইবারে যেতে হবে না এত overcrowded, overloaded bus. ভাবাই যায় না জীবন বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম এতই নোংরা শেষমেশ নামলাম জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ দুপুরের তীব্র গরম প্রচুর রোদ Five minutes left.
স্মৃতিসৌধ কয়েকদিন যাবৎ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে। ক্লিন দুপুর কয়টা বাজে? 1:26, 1:30। শীতের দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। প্রায় 2টা বাজে। সূর্যের যে তীব্রতা, আমার রাইট সাইডে বিশাল পুকুর। সুইমিং খুবই ক্লিন পানিগুলো। Important information. স্মৃতিসৌধের উচ্চতা প্রায় 150 ফুট এবং এর স্থাপত্যে 60টি ত্রিভুজাকৃতি স্তম্ভ মেলে যুদ্ধের। এটা 60টা, এই যে স্তম্ভ ত্রিভুজাকৃতি 60টা স্তম্ভ। এই যে মেইন টাওয়ারের সামনে এই যে জলাশয়টা বা সুইমিং পুল, মাঝে মাঝে দেখি এখানে গোসল করে বাচ্চারা। গত ঈদে যখন আসছিলাম এখানে আমি ঈদের দিন গোসল করতে দেখছি। হয়তো মাঝে মাঝে রুলস নিয়মগুলা লুজ করে, এই জন্য
আর এই যে আমার লেফট সাইড, রাইট সাইড, বোথ সাইডে গ্র্যাভিয়ার্ড, শহীদদের গ্র্যাভিয়ার্ড। চ্যাট জিপিটিতে কি পাই ন্যাশনাল মার্টের সম্পর্কে? এটা হচ্ছে সাভার, ঢাকা রাজধানী থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটার পরিকল্পনা শুরু হয়েছিল 1978 সালে এবং 82 সালে নির্মাণ কাজ সম্পন্ন আর উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে। এই যে আমার ব্যাক সাইডে অজ্ঞাতনামা শহীদদের কবর, গ্রেভইয়ার্ড, আননোন মার্টার্স। As you can see, oh, what was I saying? তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এটি নির্মাণ করা হয়। এর সর্বোচ্চ স্তরের উচ্চতা, মানে যে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে সর্বোচ্চ স্তরের উচ্চতা প্রায় 150 ফুট, 46 মিটার, 46 মিটার। প্রতীকী অর্থ এখানে লিখছে এই 7টি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রতিনিধিত্ব করে। যেমন ভাষা আন্দোলন, মানে যে 7টা আমার পিছনে যে দেখা যাচ্ছে, এই 7টা স্তম্ভের প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে। যেমন আমি বলতেছি, ভাষা আন্দোলন 1952 সাল। তারপর হচ্ছে এটা কিন্তু চ্যাট জিপিটি থেকে নিয়েছি। তারপর 6 দফা আন্দোলন 66 সালে ও মুক্তিযুদ্ধ 71 ইত্যাদি আরও আছে। যাই হোক, স্মৃতিসৌধে বিস্তৃত বাগান, গণকবর ও মননের জায়গা সব প্রায় 84 একর। তবে আমার পার্সোনাল মতামত দেই এখানে কি একটু, এটা মানুষের একটা স্মৃতিস্তম্ভ, মানে 1971 সালে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে এটি নির্মাণ করা হয়। কিন্তু এটা থাকার কথা ছিল একটু সেফ, নিট অ্যান্ড ক্লিন, বা রুলসগুলো আরও সুন্দর। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে ময়লা আবর্জনা, এগুলো আসে মূলত যেখানে হকার, এইখানে হকারের প্রাদুর্ভাব খুবই বেশি, খুব বেশি, মানে খুব। আপনি যে স্মৃতিসৌধে এসে 2 মিনিট বসবেন, 1 মিনিট বসবেন, 1 মিনিটও আপনি সাইলেন্টলি বসতে পারবেন না। আপনার 1 মিনিটে কয়েকজন হকার আসবে, প্লাস আপনার ভিক্ষুক আসবো, তারপরে যে হিজড়া, এরা তো মূলত চাঁদাবাজি করে। আবার আছে বেদে সম্প্রদায়, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এতটা জঘন্য হয়ে গেছে ভিতরে, মানে খিচুড়ি পাকাই গেছে সব মেলায়া।
এখানে মানুষ আসলে বিরক্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার পার্সোনাল মতামত থেকে বললাম এবং এটা আই ক্যান গ্যারান্টি। আবার এটার ভিতর টয়লেট করছে, ঠিক আছে, টয়লেট করছে, এটা কিন্তু ভালো কথা, কিন্তু টয়লেট বেশ কয়েকটা আছে, কিন্তু এই টয়লেটে যাওয়ার জন্য আবার টাকা দিতে হয়, মিনিমাম 10 টাকা। এটা কোনো কথা? যাই হোক, সেটা নাই, যাই, কিন্তু এটার ভিতর যে হকার, হিজড়া, বেদে সম্প্রদায়, এটা সেটা, এই প্লেসটাকে খুবই, মানে কি বলবো, এখানে অস্বস্তি জায়গা তৈরি করে ফেলছে। আর প্রাকৃতিক অবস্থা যদি বলি, প্রাকৃতিক অবস্থা খুবই সুন্দর, মনোরম, অনেকটাই, খুবই না। এখানে আপনার গ্রিন ট্রিস আছে, তারপর গ্রিন ট্রি, সবুজে আপনার এটার যে সাইডগুলো, এটার পশ্চিম সাইডে বিশেষ করে গাছপালা একটু বেশি, টল ট্রিস আছে, মানে মনোরম একটা দৃশ্য পাওয়া যায়, দম নেওয়ার মতো। এই কোলাহলপূর্ণ এই ঢাকার আশেপাশের এলাকা, এখন তো ধুলা বালি, এটা সেটা, জীবন অতিষ্ঠ হয়ে যায়, গাড়ির হর্ন, ঝামেলা, ক্যাওটিক একটা এনভায়রনমেন্ট, সব মিলিয়ে খুবই অস্বস্তিকর একটা জনজীবন। এটার ভিতরে আসলে যে দম নেওয়া যায় এটা ঠিক, কিন্তু এটার ভিতর যে মানুষ, যাদের দ্বারা আপনি মানে প্রায় অস্বস্তিতে পড়ে যাবেন। যে চেহারা, হারে চেহারা রে, দেখি আয়নায়, চেহারা রে, কোথায়ও তো দেখবো না রে ফিরে। 18 মিনিট হয়েছে। I should leave now. বাসা আমার আশেপাশেই, এই জন্য আর কি আসা। মানে এই শহরটা মানুষে পরিপূর্ণ। ঢাকা এমন একটা শহর, অল্প ছোট একটা শহর, এই বাংলাদেশটা এত ছোট একটা দেশ, মানুষ নাকি 18-20 কোটি, এর কোনো কথা? দম নেওয়ার জায়গা নাই, স্বস্তি নাই। দুপুরের তীব্রতা আস্তে আস্তে নেমে যাচ্ছে। এটার ভেতরে সবচাইতে মোস্ট বিউটিফুল সাইটটা হলো হেলিপোর্ট নামে একটা প্লেস আছে। মেইন গেট থেকে খুব বেশি হলে 1-1.5 মিনিট বা হাইয়েস্ট 2 মিনিট সময় লাগবে হেলিপোর্টে যাইতে। হেলিপোর্টের আশেপাশে একটু ঢালু গ্রিন গ্রাস,
তারপর বিভিন্ন কালারফুল এই যে এখানে কতগুলা কাউয়া। আচ্ছা, কাওয়া এত কালা কেন? যাই হোক, বিভিন্ন প্রকার যা বলতেছিলাম। আরে সারা কেদারে ডিসগাস্টিং এরিয়া। বিভিন্ন কালারফুল ফুল অ্যান্ড বিভিন্ন দেশের ইম্পর্টেন্ট ব্যক্তিদের দ্বারা লাগানো বিভিন্ন প্রকার গাছ হেলিপোর্টের ওখানে দেখতে পাওয়া যায়। ওই প্লেসটাই মূলত বেশি সুন্দর। আর এই যে আমার এই যে এখন যে সাইডটা আছে মোটামুটি বেটার দ্যান নাথিং। নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, বেটার দ্যান নাথিং। একবার কি করতে রাখতে বাদ দেন আর তাতিল না এদিক দিয়ে বেরোয় এই যে আমি যে প্লেসের কথা বলছিলাম যে মোস্ট বিউটিফুল, এই যে হেলিপোর্ট বাই রাইট সাইডে। হেলিপোর্ট এখানে দুইটা, একটা এটার সৃষ্টির শুরু থেকে আর একটা এই যে আর একটা রিসেন্টলি করছে, তাও অনেক বছর। এই যে এখানে ঢালু একটা গ্রাস রোদে পড়ে গেছে গ্রাসগুলো। এইটা এই সাইডটা ভাল লাগে, ওই যে ওইখানে গাছপালা, ওই যে সাইডে গাছপালা, বিভিন্ন ধরনের গাছপালা, কিন্তু কাজের না। এই গাছ যে বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লাগাইছে, কেন কি জন্য লাগাইছে বোঝা আসে না। মানে কোনো গাছে যদি আমার উপকারী না পাই, ওটা লাগায় কি 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 লাভ? শুধু শুধু ওই যে এটার কথা বলতেছিলাম, এই বিভিন্ন গাছ এবং গাছের নিচে নেম প্লেট দেওয়া আছে। এই যে করছিলাম না হিজড়া, তারপরে যে বেদে, এদের দ্বারা এই জায়গাটা আরো নোংরা হয়ে গেছে। নোংরা মানুষ দ্বারা সুন্দর জায়গাগুলো নোংরা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন দুজন, মানে মানুষের জিম্মি করে টাকা নেয়। এই যে দেখতে পাচ্ছেন কাপড় পরা ফালতু, মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হইব, এই বিষয়টা জঘন্য লাগে আমার কাছে। এই যে কালারফুল গাছের কথা বলছিলাম না, কালারফুল ফ্লাওয়ার গাছ, এই যে সুন্দর লাগে। এই যে বিভিন্ন দেশের, এগুলো তো বাংলাদেশি গাছ না, এটা বোঝাই যায়। এই যে সুন্দর গাছ,
বিশেষ করে এটা আমার ভাল লাগে, গাছের পাতার কালার কম্বিনেশনটা দেখেন, গ্রিন ইয়েলো মিক্সড একদম। এটার নাম কি দেখি তো, বিচিত্রা বকুল, ঠিক আছে, নামের সাথে মিল আছে। বিচিত্রা মানে হচ্ছে বিচিত্র ধরনের কালার। এগুলা কেন লাগাইছে আই ক্যান্ট বাগানে ঢোকা নাকি নিষেধ, যাই হোক আমারই বলে নাই, ওই সামনে ওইদিকে নিষেধ হবে না কেন, মানুষ ফুল ছিঁড়ে, মানুষের অভ্যাস তো আর ভালো না, বাঙালি না নিকৃষ্ট জাতি। এই বিভিন্ন প্রকার ফুল, সুন্দর সুন্দর ফুল বাগান, এখানে ঢোকা নিষেধ। নিকৃষ্ট জাতির মধ্যে এই বাঙালি কিন্তু আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিভিন্ন দেশে মানুষ তো আছে, কিন্তু নিকৃষ্টের মধ্যে যদি হিসাব করা হয় বাঙালি কিন্তু পরে। এদের ধারা একজনের ধারা একজন ক্ষতিগ্রস্ত হব, মানে যাতা অবস্থা, একজনকে মাইরা আর একজন খাইব। একটা বাগান, ফ্লাওয়ার গার্ডেন, কত প্রকার, কয় ধরনের, 1 2 3 4 5 6 7 7 টাইপস অফ ফ্লাওয়ার্স। আমাকে না, ওই ওদের বলতেছে বাগানের বাইরে দিয়ে, এই যে হ্যালো, এই যে যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক টাকা ইনকাম করলাম, বাসায় যাই অনেক কাজ করে ফেলছি, বাসায় যায় রেস্ট নেই। হ্যাঁ, এই যে আরেকটা জিনিস দেখাই, স্মৃতিসৌধের একদম ফুল ইনফরমেশনটা এখানে পাবেন। এই যে আমার পিছনে মানে গেটের সামনে, এই যে ওই যে মেন গেট, আর এই যে জাতীয় স্মৃতিসৌধ, কি লিখছে এখানে, অনেক লেখা। যাই হোক, আমারও তো এনার্জি নাই পড়ার। এই যে দেখেন, এই যে এটা ইংলিশে আর এটা বাংলা, পড়ার এনার্জি নাই আমার, আমি খুব ক্লান্ত শ্রান্ত। সেই সাইড দিয়ে কয় মিনিট হইল? 30 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ, বাই বাই, আবার দেখা হবে ইনশাল্লাহ।